কখনো কখনো একটি ম্যাচ শুধু 3 পয়েন্টের গল্প বলে না, একটি ম্যাচ বলে দেয় কোন দলটি সত্যি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের 3-0 গোলের জয় ছিল ঠিক তেমন একটি ঘোষণা। মায়ামির রাত তখন হলুদ সবুজ রঙে ভাসছে, গ্যালারিতে সাম্বার ছন্দ, মাঠে ব্রাজিলের ফুটবল, আর মাঝখানে দাঁড়িয়ে এক তরুণ যার পায়ের স্পর্শে যেন ম্যাচের গতি বদলে যায়, ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপের শুরুতে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর অনেকেই প্রশ্ন তুলেছিল, কার্লো আনচেলত্তির ব্রাজিল কি সত্যি প্রস্তুত? 5বারের বিশ্ব চ্যাম্পিয়নের জার্সির ওজন কি এখনও আগের মতোই ভারী? কয়েক ম্যাচ পর সেই প্রশ্নগুলোর উত্তর যেন একে একেই মাঠে লিখে দিচ্ছে সেলেসাওরা। হাইতির বিপক্ষে জয় ছিল আত্মবিশ্বাসের, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল কর্তৃত্বের। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল খেলেছে এমন এক আত্মবিশ্বাস নিয়ে যেন তারা শুধু প্রতিপক্ষকে হারাতে নয়, পুরো টুর্নামেন্টকে একটি বার্তা দিতে নেমেছে। বার্তাটি খুব সহজ, আমরা এসে গেছি। ভিনিসিয়াসের প্রথম গোলটি ছিল শিল্প, দ্বিতীয়টি ছিল নির্মমতা, আর পুরো ম্যাচ জুড়ে তার উপস্থিতি ছিল ঝড়ের মতো। কয়েক বছর আগে যাকে অনেকেই শুধু প্রতিভাবান উইঙ্গার বলতেন, সেই ছেলেটি এখন ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দু। তবে শুধু ভিনিসিয়াস নয়, এই ব্রাজিলকেই ভয়ঙ্কর করে তুলেছে তাদের ভারসাম্য। একসময় ব্রাজিল মানেই ছিল আক্রমণের জাদু আর রক্ষণভাগের উদ্বেগ। এখন চিত্রটা ভিন্ন। ডিফেন্ডাররা কম ভুল করছে, মাঠ বেশি নিয়ন্ত্রণ করছে, আর সামনের সুযোগ পেলেই আঘাত হানছে আক্রমণ ভাগ। সবচেয়ে বড় কথা, গ্রুপ পর্ব শেষে ব্রাজিলের গোলপোস্ট এখনও প্রায় অক্ষত। বিশ্বকাপের দীর্ঘ যাত্রায় এই পরিসংখ্যান অনেক বড় ইঙ্গিত দেয়। আর তারপর আছে আরেকটি নাম, নেইমার। বিশ্বকাপের ইতিহাসে অনেক সময় একটি প্রত্যাবর্তন পুরো টুর্নামেন্টের গল্প বদলে দিয়েছে। এই ব্রাজিলের নেইমার হয়তো আগের মতো একাই দল টানবেন না, কিন্তু তার অভিজ্ঞতা, তার উপস্থিতি, তার বড় ম্যাচের স্মৃতি, এসবেই নকআউট পর্বে শোনার মতো মূল্যবান। তবু সব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, কারণ সত্যিকারের বিশ্বকাপ শুরু হয় নকআউটে। গ্রুপ পর্বে ভুল করলে সংশোধনের সুযোগ থাকে, নকআউটে থাকে না। সামনে হয়তো নেদারল্যান্ডস, জাপান, জার্মানি, ফ্রান্স কিংবা আর্জেন্টিনার মতো প্রতিপক্ষ অপেক্ষা করছে। সেখানে এক মুহূর্তের ভুল, 1 সেকেন্ডের অসতর্কতা, এক শটের ব্যবধানে শেষ হয়ে যেতে পারে 4 বছরের স্বপ্ন। কিন্তু এই মুহূর্তে ব্রাজিলকে দেখলে মনে হয় তারা শুধু ম্যাচ জিতছে না, নিজেদের ভেতরেও একটি বিশ্বাস তৈরি করছে। 2002 সালে রোনালদোদের দল বিশ্বকাপ জিতেছিল গোলের বন্যা বইয়ে। 1994 সালে দুঙ্গাদের দল জিতেছিল শৃঙ্খলায়। আর 2026 সালের ব্রাজিল, তারা যেন এই দুই দর্শনের মাঝখানে দাঁড়িয়ে। সৌন্দর্য আছে, শৃঙ্খলা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপের আকাশে এখনও অনেক তারা জ্বলছে। আর্জেন্টিনা আছে, ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে, স্পেন আছে। কিন্তু গ্রুপ পর্ব শেষে যদি কাউকে দেখে মনে হয় সে ধীরে ধীরে নিজের সিংহাসনের দিকে এগোচ্ছে, তাহলে সেই দলটির নাম ব্রাজিল। কারণ বিশ্বকাপের ইতিহাসে আমাদের একটা কথা বারবার শিখিয়েছে, ব্রাজিল যখন ছন্দ খুঁজে পায় তখন প্রতিপক্ষ শুধু ম্যাচ খেলে না, তারা ইতিহাসের মুখোমুখি হয়। আমি তানিশা তাকরিম, শুনছিলেন স্পোর্টস ইনসাইট। পরের পর্বে থাকছে আরও ভিন্ন কিছু। ততক্ষণ পর্যন্ত ফুটবলের সঙ্গেই থাকুন।